স্থানীয় শাসকেরা নিরাপত্তার কারণে এবং শহরের কারিগরদের কাছ থেকে তাদের অস্ত্রশস্ত্র, পোশাক পরিচ্ছদ, বাসনপত্র, প্রমোদ সামগ্রী ইত্যাদির প্রয়োজন মেটাতে শহরের অভ্যন্তরে বা নিকটবর্তী স্থানে অবস্থিত দুর্গ বা রাজপ্রাসাদে বাস করত। তাই শহরেরও প্রশাসনিক তত্ত্বাবধানের প্রয়োজন হলো। আর সেই প্রয়োজন মেটাতে রাষ্ট্র নামক যন্ত্রের উদয় হলো। গ্রামাঞ্চল থেকে শস্যদানা ও কাঁচামাল রূপে উদ্বৃত্ত উৎপন্নের যে অংশটি কর বা রাজস্ব হিসেবে সংগৃহীত হতো, সেটিই ছিল শহুর জীবনের অপরিহার্য উষ্ণ শোণিত। এই শোণিত প্রবাহকে সুরক্ষিত রাখার জন্য রাষ্ট্রযন্ত্রের প্রয়োজন। গ্রামবাসীদের মোকাবেলায় তামার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত নগরবাসী শাসকেরা অধিক পরিমাণে শক্তিশালী হয়ে উঠল। কর বা রাজস্ব হিসেবে উৎপন্ন দ্রব্যাদি এই শাসকদের হাতে তুলে দিতে গ্রামবাসীরা বাধ্য হলো। তারপর সেই সব শস্যদানা এবং অন্যান্য সামগ্রী শাসকদের কর্মচারী, রাজানুগ্রহে প্রতিপালিত লোকজন এবং ভৃত্যদের মধ্যে বন্টন করে দেওয়া হলো। শাসক গোষ্ঠী এবং তাদের পোষ্যের দল গ্রামীণ কারিগরদের উৎপাদিত সামগ্রী আর পরিষেবা কিনে নেওয়ার ফলে গ্রামীণ উদ্বৃত্তের একাংশ এইভাবে শহুরে কারিগর, হস্তশিল্পী আর সওদাগরদের হাতে পৌঁছালো।